নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল পালংয়ের রেসিপি। এই শীতকালে আমরা ফ্রেশ সবজি টাটকা তাজা বাজার থেকে নিয়ে আসি, সেরকমই পালং শাক। আমি আজকে টাটকা তাজা দেখুন পালং শাক নিয়েছি, আর এখানে কিছু সবজি কুচিয়ে রেখেছি, সেগুলো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এগুলো দেখুন এখন গ্রেট করে নিয়েছি। আর পালং শাকটাকেও কুচিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখুন খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এক বাটির কিছুটা কম নিয়েছি আমি ছোলার ডাল। আমি আজকে ডাল পালংটা বানাবো ছোলার ডাল দিয়ে, যেটা রুটি এবং ভাতের সাথে সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। দেখুন আমি ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এক বাটির থেকে ছোট বাটির কিছুটা কম নিয়েছি। ধুয়ে প্রেশার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম, আর সেদ্ধ হয়ে গেলে ওটাকে সাইডে রেখে দিয়েছি। আর এখন আমি বড় চামচে 2 চামচের মতো সরষের তেল দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর সামান্য গোটা জিরে দিলাম। এবার তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। এবার দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা রসুনটাকে। কয়েকটা রসুনকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এখানে পরিমাণ বুঝে নিতে হবে, আপনাদের যদি ডালের পরিমাণ বেশি থাকে তাহলে একটু বেশি নেবেন। আমি এখানে 7-8 কোয়ার মতো রসুনকে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে আগে দিলাম। ওটা একটু সুন্দর গন্ধ উঠতে শুরু করার পরে আমি দিয়েছি পেঁয়াজ কুচোনোটাকে। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি দেখুন ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে এবার রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। তেলে এবার কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো এর সঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে দেব আমি গ্রেট করে রাখা আদা। আমার গ্যাসের ফ্লেমটা খুব হাই হয়ে গেছিলো, তাই একটু কমিয়ে নিয়েছি। এরপর আদাটাকে দিলাম, গ্রেট করে রাখা 1/2 ইঞ্চির মতো আদা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হতে হতে আমি টমেটোটাকেও দিয়ে দেবো। একটা পাকা টমেটোকে আগে থেকেই কুচিয়ে রেখেছি, দেখুন ছোট ছোট টুকরো করে, এটাকেও এর সঙ্গে দিয়ে আমি ভালোভাবে এখন ভাজতে থাকবো। আর এরপর ভাজতে ভাজতে আমি কিছু গুঁড়ো মশলাও এর সঙ্গে মিশিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য চিনি সব একসাথে নিয়ে নিয়েছিলাম। এবার সব ভালোভাবে টমেটো, পেঁয়াজ আর রসুন, আদা সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। তাহলে কি হবে, ভালোভাবে মশলাটা কষানোও হয়ে যাবে, আর লবণ দেওয়া আছে, টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। এবার দেখুন আমি কুচিয়ে রাখা শাকটাকেও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর। এবার শাকটাকে আমি নাড়াচাড়া করতে করতে কমে গেছে দেখুন, এবার অনেকটাই শাকটা সেদ্ধ হয়ে এসেছে। শাকটাকে কিন্তু কষিয়ে এইভাবে সেদ্ধ করে নিতে হবে আগে থেকে, তারপরে ডাল দিতে হবে, না হলে কিন্তু শাকটা ভালোভাবে সেদ্ধ হবে না। দেখুন আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন খুব ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা যে ডালটা রেখেছিলাম আমি, ছোলার ডালটা, এর মধ্যে লবণ ছাড়া আর কিছুই দেওয়া নেই। এই সেদ্ধ করে রাখা ডালটাকে আমি দিয়ে দিলাম। আর ডালটা এমনভাবে সেদ্ধ করেছি দেখুন, দেখলেই বুঝতে পাচ্ছেন, খুব বেশি যাতে গলে না যায়, তাহলে একেবারে গলে গেলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগে না। আর সামান্য একটু প্রেশার কুকার ধোয়া জলও আমি দিয়ে দিলাম। এবার ডালের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। খুব বেশি আমি জল দিচ্ছি না, কারণ আমি একটু ঘন ডালটা রাখবো, তাহলে খেতে বেশি ভালো লাগে। তাই আমি বেশি জল দিলাম না, সামান্য একটু জল দিয়ে এবার আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন বেশ কিছুটা ঘন হয়ে এসেছে ডালটা, তখন আমি দিয়ে দেবো কিছুটা কোচানো ধনেপাতা। আগে থেকে আমি ধনেপাতাটাকে কুচিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এরপর আমি ভালোভাবে মিশিয়ে তারপর একটা সাইডে রেখে দিয়ে আমি এই ডালে একটা তড়কা দেব। এই ডালে তড়কা দেওয়ার জন্য এর স্বাদ, গন্ধ অতুলনীয় হয়ে যাবে। আর দেখুন আমি এখন এটাকে সরিয়ে নিচ্ছি। এবার একটা ডাবু হাতা গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি, আর তাতে দিয়েছি 1 চামচ ঘি। 1 চামচ ঘি ডাবু হাতার মধ্যে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমে রেখে দিয়েছি। আর সামান্য একটু দেখুন হিং দিয়েছি, খুব 1 চিমটি হিং দিলাম, বেশি হিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন গ্রেট করে রাখা। আর গ্যাসটা দেখুন খুব হাই হিটে হয়ে গেছে, তাই সরিয়ে নিলাম আমি। আর দিলাম কিছুটা কাসুরি মেথি, আর সামান্য দেবো একটু লঙ্কার গুঁড়ো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা দেখতে ভালো হয়, তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তারপর এই কড়াইটাতে আবারও আমি এই তড়কাটা দিয়ে দেবো। দেখুন এই ডালের উপর তড়কাটা দিলে এটার স্বাদ গন্ধ সত্যি অতুলনীয় হয়ে যায়। এইভাবে যদি একবার আপনারাও ডাল পালং বানান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানালে আপনারা বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ভালো হয়, সুস্বাদু হয়। এর গন্ধ স্বাদ দুটোই কিন্তু অপূর্ব হয়। দেখুন এবার সম্পূর্ণ আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ঘন হয়েছে, হাতা দিয়ে নাড়াচাড়া করলে দেখেই বোঝা যাচ্ছে, আর কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবার এটাকে নামিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার মতো করে একবার বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি দেখুন এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর দেখুন এটা দেখলেই বোঝা যাচ্ছে যে ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগবে, সেরকম রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগবে। তো অবশ্যই একবার অনুরোধ রইল আপনারা আমার মতো করে ডাল পালং এইভাবে বানিয়ে খান আর সকলকে খাওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো।